আজ আমাদের ঠাকুর বিসর্জন, তাই ঠাকুর বার করার প্রস্তুতি চলছে। প্রথমে ঘরটা বার করে দিলাম, তারপর দেখি আবির পড়ে আছে, সেগুলো দিয়ে ঠাকুর যেখানে বসবে সেখানে একটু ডিজাইন করে দিচ্ছি। তারপর বাহুবলীর মতো মা সরস্বতীকে আমি একাই কোলে করে চাগিয়ে বার করে দিলাম। বিদ্যা মনে হচ্ছে সব আমাকেই দেবে। আর এই দিকে দেখো, এখনও ঠাকুর বিসর্জন হয়নি, ঘটডোবানো হয়নি, আর এমাল গামছা নিয়ে পালিয়েছে। সব যে যার তালে থাকে। তারপর নিজেরাই মাকে বরণ করে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। তারপর আমাদের প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গেল। প্যান্ডেল খুলে ভালো করে গুছিয়ে রেখে মায়ের আশীর্বাদ নিয়ে আবার আমি বাহুবলীর মতো মা সরস্বতীকে কোলে নিয়ে 3 পাক ঘুরে নিলাম, যাতে পুকুর পাড়ে গিয়ে আর ঘুরতে না হয়। তারপর সবাই মিলে শিব পুকুরের দিকে রওনা দিয়ে দিলাম। একা কিছুটা নিয়ে যাওয়ার পর এতটাই ভারী লাগছিল যে দুজন মিলে ধরতে হলো। তারপর মাকে বিদায় জানিয়ে চলে এলাম। আসছে বছর আবার হবে। কিছুক্ষণ আগে এই জায়গায় প্যান্ডেল ছিল, ঠাকুর ছিল, লাইট ছিল, আর এখন সব ফাঁকা। কাল থেকে এখানে শুধু অন্ধকার থাকবে। টাটা।